আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি একটা অনেক পুরাতন ওইএম 256 জিবি এসএসডি আপনাদেরকে টিয়ার ডাউন করে দেখাবো। আমরা যদি এসএসডিটার দিকে একটু তাকাই, এখানে দেখবেন যে আপনারা মডেল নাম্বার লেখা আছে এবং ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে। এরপর এসএসডির সিরিয়াল নাম্বার, ফার্মওয়্যার সহ ম্যানুফ্যাকচারিং রিলেটেড, পাওয়ার রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। এই এসএসডিটি আমি পেয়েছি একটা ল্যাপটপের ভেতরে, এবং যেহেতু এসএসডির ম্যানুফ্যাকচারিং ডেট আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন থেকে 10 বছর আগের, তাহলে ধারণা করে নেওয়াই যায় যে ল্যাপটপ এবং এসএসডি কোনোটি আর জীবিত নেই। এসএসডির ভিতরে কি আছে আসুন দেখা যাক। আমাকে জাস্ট 4টা সিম্পল স্ক্রু খুলতে হবে, আর কিছুই না। এসএসডি কিন্তু 64 জিবি হোক বা 2 টেরাবাইট হোক, সেটার গঠন কিন্তু একই রকম। ভিতরে মেমোরি চিপ থাকে এবং একটি কন্ট্রোলার চিপ থাকে। আমরা এটা এখন খুলে দেখব যে এটার ভেতরে আসলে কি অবস্থা। হ্যাঁ, এই তো সার্কিটটি উঠে এসেছে। এই যে দেখছেন পুরো এসএসডি সার্কিটটি। এখানে সাটা ডাটা কেবল এবং সাটা পাওয়ার কেবল। এখানে ব্যবহার করা হয়েছে এসকে হাইনিক্সের মেমোরি মডিউল, টোটাল 4টা, তার মানে হচ্ছে এক একটা 64 জিবি করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ড বা পিসিবির মধ্যেই কিন্তু আরও 4টি মেমোরি মডিউলের জায়গা আছে। তার মানে দাঁড়াচ্ছে লাইটন এই একই পিসিবি ব্যবহার করে 256 জিবি এবং 512 জিবি ডিজাইন করে। এবারে চলে আসি কন্ট্রোলারের দিকে। দেখতেই পাচ্ছেন এসকে হাইনিক্সের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। ওকে, এই হচ্ছে একটা সিম্পল টিয়ার ডাউন। আমি আসলে বেশি টেকনিক্যাল ভিডিও সাধারণত বানাই না, বা নিজেও যে খুব একটা বুঝি সেরকম না। আপনারা যদি কারো এসব এসএসডি নিয়ে আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা থাকে এবং কিছু বলার থাকে, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এবং আমার ভিউয়াররা সেটা থেকে উপকৃত হব। আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন এবং এরকম ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন। সবাইকে ধন্যবাদ।